তখন আমি পড়লাম ওই পাশে, গাঠি পড়লো এই পাশে। বুঝেন নাই? এই জায়গা যে কবে যে চোর পড়লো ওই পাশে, গাঠি পড়লো, ও কয় আমি পড়লাম ওই পাশে, গাঠি পড়লো। সত্য কথা গোপন রাখা যায় না। ধনী মানুষ, সম্পদের অভাব নাই, কয় হুজুর রাত্রে একলা ঘরে থাকি, বউরেও কাছে রাখি না, ভিতর দিয়ে লক করে রাখি। বলে কেন? শীতের দিন চাচি আম্মা কাছে থাকলেই তো মজা। এটা একটু আল্লাহর দেওয়া নিয়ামত। শীতের দিনের জন্য 40টা কম্বল মুড়ি দিলেও যে মজা হবে, চাচি আম্মা কাছে থাকলে তার চাইতে বেশি মজা হবে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কথা কন না কেন? জান্নাতি নিয়ামত। বাড়ি যে একটু বুঝেই দিয়েন, হুজুর এটা বলছে, তোমার বাইশটা এটা বলছে, তুমি আর নাতি পুতিগো কাছে থাকতে পারবা না। এই কয় মাস ছিলা ভালো কথা, শীতের কয় মাস তোমার জন্য নোটিশ জারি হয়ে গেছে, আজকেতেই তুমি আমার কেথার তলি। বলে দেন মাইজা কাকা, আমার কথা কইয়ে দিয়ে, প্রয়োজন হলে ফোন দিয়ে দিন, ধরাই দেন, আমি ফায়াতে দূরে বুঝাই দিব চাচি আর চাচারে তুই নাতি পুতির কাছে যাইও না। আর আন্দোলনের দরকার নাই, এখন একটু মিলেমিশে, তাও দেশের ভাব ভালো না। কথা ঠিক কিনা ধরে পা। আর টুপি দিয়ে ভাড়াবাড়ির দরকার নাই, খাড়াটা লম্বাটা আর অত উড়ে উড়ি গোল যাবা আর ভাড়া যাবা দিয়ে লাম্বা করে আর মাইল খাইও না। এবার বাঁচতে চাইলে সব এক জায়গায় আসো। কথা ঠিক কিনা ধরে পা। বাঁচতে চাইলে এক জায়গায় আসো। বলে হুজুর না না আমার কাছে রাখি না। বলে কেন? কয় আমি ওরে বিশ্বাস করি না। হতে পারে ও আমার কাছ থেকে রাত্রের বেলায় আমারে পিস্তল ঠেকাইয়া আমার বউতে আমার কাছ থেকে ব্যাংকের চেকে সই নিয়ে নিতে পারে। দেখছেন নাকি? আমি বললাম তাই যদি আপনি ঘরের ভিতরে একলা মরে থাকেন তাহলে খিল খুলে দিবে কিনা? কয় মরে গেলে তখন ব্যাংকে ছুটে বাইরবি। তবু মরার আগ পর্যন্ত রাত্রের বেলায় খিলনা দিয়া ঘরে ঘুমাই না। এর নাম শান্তি? এ দুদু, এর নাম শান্তি? কোরআন যার ঘরের ভিতরে নাই সে শান্তিতে থাকতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন। কোরআনের আইন যার ঘরের ভিতরে নাই সে শান্তিতে থাকতে পারে না। কোরআনের আইন অনুযায়ী যার ব্যবসা বাণিজ্য নাই তার ব্যবসা শান্তিতে থাকতে পারে না। তাকায় দেখো বন্ধু, আমাদের ভিতরে কত গরিব মানুষ আছে, সারাদিন কাম করে, কোনো মতে এক বেলা খাইতে পারে, 3 বেলা পাইতে পারে না। জিজ্ঞাসা করো ওরে কেমন আছো, যাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ। ও আব্দুল করিম কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। আব্দুল করিম কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। কয় সকালে খাইছনি? কয় না। বলে দুপুরে খাইছনি? হাফ প্যাট খাইছি। রাত্রে কি অবস্থা? খাই নেই। কয় তারপরে আলহামদুলিল্লাহ কয়লা কেন? কয় আলহামদুলিল্লাহর মজা আছে, বউ আমার দিকে চাইয়া মুস্কি হাসি দিয়েছে, মেয়েটা আমারে আব্বাজান বলে সালাম করেছে, আমার ছেলেটা আমারে সম্মান করে আব্বাজান বলে, বেটার বউতে আমারে শ্বশুর আব্বা বলে সম্মান করে, আমি যা বলি তাই শোনে, আমরা যা হয় একসাথে বাগযোগ করে খাই, কোনো কিছু নিয়ে উড়ে উড়ি জড়াজড়ি মারামারি নাই, ছিঁড়া পোশাক পরিতে কোনো আন্দোলন নাই। আল্লাহ কয় ওরে দেইখানে ও হইল চিরসুখী। কারণ ওর ঘরের ভিতরে কোরআন আছে। কোরআন ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআনে কারিমের ভিতরে বলেন, বান্দা এই কোরআনে কারিম দিয়ে তুমি যদি তোমার জীবনটা চালাও, কোরআনের বিধান মতো তুমি যদি তোমার জীবনটা চালাও, তাহলে তোমার একটা নাম আসবে, তোমার একটা নতুন নাম আসবে। মুসল্লি নাম না, মুরিদ নাম না, আব্দুল করিম আব্দুল গফুর নাম না, নতুন আর একটা নাম তোমারে আমি দিব। কি নাম? আল্লাহর গোলাম ও ইবাদুর রহমান। তোমারে আমি আমার গোলাম হিসেবে মেনে নিব। আল্লাহ যদি তার গোলাম হিসেবে আমাদেরকে মেনে নেয়, যদি বলে এই তুই আমার গোলাম, তাহলে একজন রাজারও কপাল খুলে যাবে, বাদশারও কপাল খুলিয়া যাবে। আল্লাহ পাকের গোলাম হওয়ার চাইতে বড় নিয়ামত দুনিয়ায় নাই। আমরা আল্লাহ পাকের গোলাম হইতে চাই না? চাই না? হাত নাড়া দেন, আওয়াজে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আপনি আমাদেরকে আপনার গোলাম বানাইয়া নেন।
আল্লাহ রাজা হইতে চাই না, বাদশা হইতে চাই না, মাতুব্বার হইতে চাই না, সম্মানী হইতে চাই না, হুজুর হিসেবে পরিচয় পাইতে চাই না, আলেম হিসেবে পরিচয় পাইতে চাই না, বুজুর্গি হিসেবে পরিচয় পাইতে চাই না। আপনার গোলাম হিসেবে পরিচয় আপনি দেন। আপনার হেদায়েতের রশিখানা আমাদের গলায় লাগাইয়া দেন। গোলাম হিসেবে আপনি আমাদেরকে ডাক দিয়েন আল্লাহ। আপনি গোলাম হিসেবে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার আল্লাহ পাকের গাছে যদি ফল আসে, এই গাছটার ভিতরে ফল নাই, লক্ষ্য করে দেখেন আছে নাকি? ফল নাই। গাছের ভিতরে যদি ফল আসে তার কিছু চিহ্ন থাকবে না থাকবে না? কি চিহ্ন থাকবে? প্রথমেই দেখা যাবে ফুল ফুটবে, ফুলের ভিতরে ছোট ছোট গুটি আসবে, গুটি আসবে, গুটিটা আস্তে আস্তে বড় হবে, ডালটা নিচের দিকে আসবে, কিছু চিহ্ন আছে। আল্লাহ পাক কয়, এ শৈলডুবির মানুষেরা, যাত্রাবাড়ির মানুষেরা, কেষ্টপুর সদরপুরের মানুষেরা, তোমরা আমার গোলাম হতে চাও। আমার গোলাম যদি হতে হয় তোমাদের কিছু কাজ করা লাগবে। এই কাজগুলো যদি তোমরা করো, আমি আজকেই তোমাদেরকে আমার গোলাম হিসেবে মেনে নিব। এখন মেনে নিব। এখন যদি মারা যাও, আমার গোলামের জন্য আমি জান্নাত রাখছি, জাহান্নাম আমার গোলামের জন্য হারাম। আমার জাহান্নাম আমি আমার গোলামের জন্য বানাই নাই, আমি তো জাহান্নাম বানাইছি আমার দুশমনের জন্য। আমার শত্রু যারা, তারা হলো জাহান্নামে যাবে, আমার গোলামদেরকে আমি জাহান্নামে দেব না। ও আল্লাহ, আমার ভিতরে কি কাজগুলো হলে পারে আপনি আমার গোলাম হিসেবে কবুল করে নেবেন? আল্লাহ পাক বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর কাজ হলো গোলাম যিনি হবা, তিনি নিচের দিকে মাথা দিয়ে হাঁটবা। হাটের দিকে যাও আর বাজারের দিকে যাও, রাস্তায় চলো আর ক্ষেতের দিকে চলো, রাজনীতির ময়দানে চলো আর মিটিং মিছিলের ময়দানে চলো। নজর থাকবে নিচের দিক, উপরের দিকে নজর দিবা না। এর ব্যাখ্যায় তাফসীরের ভিতরে লেখে, অহংকার মুক্ত জীবন তৈরি করো। কোনো অহংকার তুমি করতে পারবা না। আমি বড় গোষ্ঠী, আমি বড়, এ আমারে এত বড় ধমক দেয়, ওর ক্ষমতা আসলো কোথার থেকে? আমি হাজী সাহেব, আমি পাজি সাহেব, আমি আলেম সাহেব, আমি জালেম সাহেব, এই আমার এই দাম ওই দাম। না না না, তুমি কিছুই না, তুমি কিছুই না। তুমি মনে করো তুমি একটা পায়খানার ট্যাঙ্কি। এই মাদ্রাসার ছাত্ররা পায়খানা করে, ওই পায়খানার গু রাখার জন্য আলাদা একটা ট্যাঙ্কি বানানো আছে। কথা বলেন না কেন? যেহেতু তোমার পেটের ভিতরে এখনো যদি ভাড়া হয় কিছু টয়লেট বেরোবে, পায়খানা বেরোবে, সেহেতু তুমি একটা পায়খানার ট্যাঙ্কি। যেহেতু তোমার ভিতরে কিছু পেশাব এখনো আটকানো আছে, মারলে পারে বাইরেই যাবে কমপক্ষে 400 গ্রাম, সেহেতু তুমি একটা পেশাবের ট্যাঙ্কি। সুতরাং একটা পেশাবের ট্যাঙ্কি সে কখনোই অহংকার করতে পারে না। একটা পায়খানার ট্যাঙ্কি, সে পায়খানা নিয়ে কখনো অহংকার করতে পারে না। অহংকার তো করবে সে যে পবিত্র, সে হলো আল্লাহ। অহংকার তো আল্লাহ পাকের চাদর। আল্লাহ কয় আমি পবিত্র, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আমি নূর, আমি পবিত্র। আমার ভিতরে পায়খানা নাই, পেশাব নাই, আমার ভিতরে ঘুম নাই, আমার ভিতরে দুর্বলতা নাই। আমি গরিব না, আমি ধনী। আমি টাকার মালিক, সম্পদের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, দেওয়ার মালিক, নেওয়ার মালিক, উঠানের মালিক, নামানের মালিক, সব ক্ষমতা আমার কাছে। সুতরাং আমি হলাম অহংকার করনেওয়ালা। দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারবে না। অহংকার করলে আমি তারে আমার গোলাম হিসেবে মেনে নেব না। আলেম যদি অহংকার করে, আলেমরে আমি গোলাম হিসেবে মানব না। হাফেজ যদি অহংকার করে, হাফেজরে আমি গোলাম হিসেবে মানব না। পীর হইয়া যদি অহংকার করে, পীররে আমি গোলাম হিসেবে মানব না। মুরিদ হইয়া যদি অহংকার করে, আমি তারে মানব না। তাবলীগ করে যদি অহংকার করে, আমি তারে মানব না। মাথা নিচের দিকে দিয়ে চলো, দিলের ভিতরে থেকে অহংকার দূর করে ফেলো। আর জানেননি, এই একটাই রোগের ওষুধ, যদি অহংকার আমাদের দিলের থেকে চলিয়া যায়, আমার থানার পুলিশে কোনো মামলা তালাশ করে পাবে না। সব মারামারি, সব কাইজা, বউ ছাড়া, বউ তালাক দেওয়া, এরপরে কাইজা জঞ্জাল, জমিনিয়া ঠেলাঠেলি, যত প্রকারের গ্যাঞ্জাম আছে, ওই গ্যাঞ্জামের সূত্রপাতটা বীজটা আপনি তালাশ করে দেখেন, সেটা হলো দিলের অহংকার। এখান থেকেই শুরু হয় এত বড় ক্ষমতা। আমাগো বাড়ির পাশ দিয়ে যাওয়া লাগে কেষ্টপুর সদরপুর, আমাগো সাথে ধমক দিয়ে কথা কয়, ধৈর্য কথা কন না কেন লাগে? কোন জায়গাতে এত বড় ক্ষমতা? আমার ছেলেরা ধমক দেয়, এই জাইলের গোষ্ঠী কোথাকার, ধৈর্য ভয়। না না না, অহংকার যদি দিলের ভিতরে না থাকতো, মারামারি হইতো না, থানায় মামলা মোকদ্দমা হইতো না,
নবীজি যখন সাহাবায়ে কেরামের দিল থেকে অহংকার দূর করতে পারছে, তখন এমন একটা অবস্থা হয়েছে, কেউ যদি কাউরে লাথিও দিছে, উল্টে লাথি খানেওয়ালা তার কাছে ক্ষমা চাইছে। লাথি খানেওয়ালা তার কাছে ক্ষমা চাইছে, ভাই তুমি কষ্ট পাইলানি, আঘাত পাইলানি। আল্লাহ কায়ামশু না আলাল আর দিহাও না, জমিনের ভিতরে চলতে আমার কোনো অহংকার থাকবে না। যদি থাকে তাইলে আল্লাহর গোলাম হইতে পারবো না। অহংকার মুক্ত জীবন যদি তৈরি করতে হয়, তবে আল্লাহ পাকের গোলাম হইতে পারবো। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, 2 নম্বর গুণ। এদিকে যান, কষ্ট হয়নি আপনাদের? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, এরপরে 2 নম্বরে তুমি তো অহংকার তোমার ভিতরে নাই, কিন্তু মাঝে মাঝে দিনের লাইনে চলতে হইলে কিছু অজ্ঞ মূর্খ জিলাপি মার্কা কিছু মানুষের সাথে তোমার ভেজাল বাইজে যায়, আছে না নাই? তুমি নামাজ পড়ো, তোমারে দিয়ে টিটকিরি দেয়। তুমি দাড়ি রাখছো, তোমারে দিয়ে টিটকিরি দেও, যে আমার চাচা চাচা দেখা যায়। তুমি বোরকা পরছো, তোমারে দিয়ে টিটকিরি দেয়, র্যাব র্যাব দেখা যায়। তুমি সুদ খাইতে চাও না, তোমার দেহে টিটকিরি দেয়। তুমি অফিসে ঘুষ খাইতে চাও না, তোমার দেহে টিটকিরি দেয়। তোমার মতো কত সার দেখলাম, কথা কন না কেন? কত সার তোমার মতো দেখলাম। এই দেখছেন, আপনি ভালো থাকতে চান, কিন্তু আপনারে ভালো থাকতে দিতে চায় না, আছে না নাই? আপনি নিলিবিলি থাকতে চান, কিন্তু আপনার নিলিবিলি থাকতে দেয় না। আপনার জমির আইল কাটতে 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 আপনার খাদে হেলাই দিছে, একেবারে 8% জায়গারে 6% বানায় ফেলাইছে। যার 6 ছিল তার জমি মাপ দিলে 8 হয়ে গেছে। এরকম আইলে খালে আমাগো দেশে আছে না না? আছে না? নাম হয়ে গেছে আইলে খালে। ওর জমি যেহানি মাপ দেয় 2% বেশি। সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ ঠিক আছে, কেষ্টপুরের মানুষ এগো কি আর ওয়া শেয়ার লাগে? আইলে খালে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে তোমার সাথে ভেজাল বাজাইতে আসে। স্ত্রীর সাথে স্বামী ভেজাল বাজাইতে চায়, স্বামীর সাথে স্ত্রী ভেজাল বাজাইতে চায়, আছে না নাই? আছে। স্ত্রীও স্বামীর সাথে খামাখা ভেজাল বাজাইতে চায়। স্বামী বেচারার কোনো দোষ নাই, শুধু ওই রাস্তার পাশে মসজিদের পাশে দাঁড়াই রয়েছে। বউতে বাড়ির ভিতরে আসার সাথে সাথে কয়, ওরে নইছে নইছে, নামাজ পড়েও বিটিগোর সাথে কথা কও। স্বামীটি কয়, কি কও তুমি? একটু মুখ সামলাইয়ে কথা কও। তোমার বাপের বাড়ি সদরপুর, তোমার ভাই বিরাদার একটু নেতাকর্মী দিয়ে খালি দিন বইরে আমার কাজ যাও, একটা কথা হইল নি? আমি কোন মহিলার সাথে কথা কলাম? কয়, তা আমি দেখি নেই, তুমি নামাজ পড়ে বোরকা আলাক বিটির সাথে কথা কইতেছিলা। কয়, দূর, ওদি আমাকে হুজুর। কয়, তা হুজুর বোরকা পরা? কয়, বোরকাটা কালা কাপড় দিয়ে জুব্বে বানাইছে। কয়, তা মাথার উপরে দেখলাম, মাথার উপর হজ করে আইছে, কালা একটা বিড়ে দিছে। কথা বলছে ইমাম সাহেবের সাথে, উনি মনে করছে কথা বলছে মহিলার সাথে। এরকম মহিলা আমাকে দেশে আসেনি? কথা কর না কেন? মহিলা রে, তোর ঘরে শান্তি থাকবে না। বাস্তব ঘটনা, অনেকেই চিনে ফেলবে আমি বললি। স্বামী কসমেটিক্সের দোকানদার, কসমেটিক্সের দোকানে তো হুজুররা আর পুরুষ মানুষ আর বুড়ো মানুষ একটু কমই যায়, কারণ আমাগো তো গুলে আইলানা মাস্কারা ঠোঁটে নেওয়া ভ্যানিটি ব্যাগ, সিরা ব্যাগ, কেতা ব্যাগ, পাটি ব্যাগ, এই 5 ব্যাগ, এগুলো তো আমাগো লাগে না, লাগে মহিলাগো, সেমডিগো লাগে, মাইয়াগো লাগে, ওরাই একটু বেশি যায়। কোনো এক মেয়ে কসমেটিক্সের দোকানে যাইয়া কেনাকাটা করতেছে, বউতি এসে দেখে বেলাইছে। দোকানদারের একটু মিষ্টি বাসা না থাকলে তার কাছে কাস্টমার যায় না, এটাও স্বাভাবিক নিয়ম। একটু আইসে কথা কইতে, জি আফা এটা ভালোই লাগছে, ভালোই বানাইছে, আপনারে নেন, সুন্দর লাগতেছে, হ্যাপি লাগতেছে, একটু কতি হয়। এই মহিলা বাড়ি যাইয়া স্বামী রাত্রে গেলে পারে এমন ঝগড়া তার সাথে লাগাইছে, এক পর্যায়ে ঝগড়ার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে গেছে। ছেলে মেয়ে 2 জন। এখন কালকে রাত্রে কান্দে, হুজুর কি হল্লাম? বৌদিও কয়, কি হল্লাম? আমি কই, তাই তুই ও কবার গেছিস কে শয়তান কোথাকার? ঘরে এই এমনি বুঝাইতি, এমন ভাষায় বলছে, এমন ব্যবহারটা করছে, স্বামীর মস্তিষ্ক ঠিক নাই, তালাক দিয়ে ফেলাইছে ছেলে মেয়ে 2 জন। আসেনি? কথা কর না কেন? খালি সন্দেহ আরে, খালি সন্দেহ আরে।
আপনি আট বাজারে খালি একটু ভালো একটা জামা গাইতে যাবেন, আর একটু সেন্ট ফুসফুস ফুসফুস একটু সেন্ট পারবে, কোথায় যাবা? বলে বাজারে। বাজারে যাইতে অত কিছু নেওয়া লাগেনি, ধরে বইছে। এটা শরীয়তে নিষেধ, এটা মারাত্মক এক রোগ। ইন্নাজ জন্না বাদা ইসমুন, খারাপ ধারণা করা কবিরা গুনাহ। খারাপ ধারণা করা, জোরে বলেন খারাপ ধারণা করা, আরো জোরে বলেন খারাপ ধারণা করা। কারো প্রতি খারাপ ধারণা করা আপনার অধিকার নাই। সুধারণা করবেন, মন ভালো থাকবে। কুধারণা করবেন, ওই হিংসের আগুনে উনি জ্বলবে না, আপনি জ্বলে পুড়ে মরবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন যে তোমার সাথে ভেজাল বাজাইতে আসবে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, কোন অজ্ঞ মূর্খ মানুষ যখন তোমার সাথে ভেজাল বাজাইতে আসবে, তুমি তখন কি করবা? ক্বালু সালামা, তখন তুমি বলবা সালাম সালাম সালাম। এই সালামা শব্দের তিনটা অর্থ লেখছে তাফসীরের ভিতরে। তার একটা অর্থ হলো সালাম, মানে সালাম দিয়ে তুমি বিদায় নিয়ে সেখান থেকে চলে যাবা। দুই নম্বর অর্থ বলবা, তুমি বলবা আয় সালামাতুন, নিরাপত্তামূলক জবাব দিবা। সে ভেজাল বাজাইতে চায়, তুমি ভেজাল বাজাইনে মতো কথা বলবা না। এটা আমার বন্ধুদের চরিত্র। আল্লাহ পাক কয় এক নম্বরে তারা অহংকার মুক্ত জীবন করবে, রাস্তায় চলবে অহংকার ছাড়া। আর দুই নম্বরে কারো সাথে ভেজাল বাজাইবে না। কেউ যদি জোর করে ভেজাল বাজাইতে চায়, তবুও তার সাথে ভেজাল বাজাইবে না, সালাম দিয়ে বিদায় নিবে। আর তিন নম্বরে হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার গোলাম যদি হতে চাও, রাত্রের কিছু অংশ তুমি ঘুমাইতে পারবা না, তাহাজ্জুদের নামাজে আমারে ডাকতে হবে। রাত্রের কিছু অংশ, রাত্রের বেলায় ঘুমানো, এটাও শরীয়তের ভিতরে বৈধ। আর রাত্রের কিছু অংশ আল্লাহর জন্য জেগে থাকা, এটা আল্লাহর সাথে প্রেম করার একটা পদ্ধতি। আমার যুবকরা ভালো বুঝবে, দিনে প্রেম জমে ভালো না রাইতে প্রেম জমে ভালো? যুবক রাতে, বুড়ো মানুষ তুমি বুঝলা কেমন? আর যদি একটা কথা কে রাইতে ব্যাখ্যা দাও, রাইতে কেমন জমে? দিনে জমে না। কোথায় দাঁড়াইয়া কথা বলবা? কথা বলতে গেলে আর একজন দেখে বেলায়, কথা কর না কেন? মাইয়েটাও কোথায় দাঁড়াইয়া কথা বলবে? একজন দেখে বেলায়। বান্ধবী থাকে, বন্ধু থাকে, স্বাস্থ্য বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মা থাকে, বাপ থাকে, একটা মুসিবত। এই জন্য আমার যুবকরা সব রাত্রের বেলা বাইসে দিছি। আর কোম্পানিও যুবকদের সাথে একমত হয়ে কয় রাত 12টার পরের থেকে তোকে জন্য ছাড় দিয়ে দিলাম, যা বেটা রাত 12টার পরে একেবারে এই কল ছোট, মানে টাকা কম কাটবো, খালি কথা কইয়েই যাবি, মাঝে মাঝে ফ্রি করে দেয়, ওনটা সব রেসানি করে। কথা কন না কেন? যুবক কথা কন না কেন? মিথ্যে বললাম নি? মিথ্যে বললাম? আমাগো প্রেম জমে রাত্রে। প্রেম জমে কি? রাত্রে, খুব গভীর রাত্রে, কেউ নাই, একেবারে রাস্তার পাশে খ্যাড়ের মাছার সাথে এলান দিয়া আচ্ছা কায়দার মনের কথা যদ্দূর আছে কোয়া যায়। আল্লাহ কয় যুবক, তোর প্রেম যে রাত্রে জমে, নীরবতার কারণে, নিস্তব্ধতার কারণে, আওয়াজহীনের কারণে, অন্ধকারের কারণে আমার সাথেও প্রেম জমে নীরব নিস্তব্ধতায়। আমার সাথেও প্রেম কইরা রাত্রের বেলায় মজা পাবি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত্রের বেলায় সেজদা দিয়া আমার সাথে প্রেমের মজা দেখ, কেমন মজা লাগছিল আমার বন্ধুর। আমার বন্ধু রাত্রের বেলায় ঘুমাই রইছে, আমি আমার বন্ধুরে ফোন দিছি, দোস্ত ওঠো প্রেম করব, কথা বলো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কল ঢুকাই দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কষ্ট হয়নি আপনাকে? সাইডে দিতাম নি? হ্যাঁ, কালেকশন করে সাইডে দিই না, আর একটু করতাম। কালেকশনের ওয়াজ করছি নি আমি, কিন্তু ওই ব্যাপারে ভালো আছি। কালেকশনের ওয়াজ করা লাগে না, এলাকার মানুষ এমনি দেয়, দিবে নে। কালেকশনের ওয়াজ আমার দরকারই নাই, খালি আমি কবইটা লাগবে দিয়ে দিব, কিন্তু ওয়াজ শোনাবো। কথা ঠিক কিনা জোরে কর? অনেকেই বলে হুজুর আপনার এই খাসলাত চাই আমাদের ভালো লাগে।
আর যারা কালেকশন করে তারা ওই খুতবের শুরুতেই কালেকশনের আয়াত কালেকশনের হাদিস পড়ে ওই জায়গাতেই গাইয়েন শুরু করে, ফানানো শুরু করে। আমি ওই ফানাফানির ভিতরে নাই। যার দরকার আল্লাহ রাস্তায় দিবে সে সব পাবে। কথা ঠিক কিনা জোরে কর? কষ্ট হয়? লাইন ঢুকাইছে কম্বলওয়ালার কাছে। কেরা লাইন ঢুকাইছে? আল্লাহ। কিরা ঢুকাইছে? নবী ঢুকাইছে না আল্লাহ ঢুকাইছে? ডাক দিছে আল্লাহ না নবী? আরে বোঝেন না? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ নিজে লাইন লাগাই দিছে। এ কম্বলওয়ালা বন্ধু, তুমি যেমন রাত্রের বেলায় পাশের বাড়ি যে ডাক দাও, মায়না ও মায়না ও মায়না জরিনা, এই অত জোরে তো কও না, আরো আস্তে কও। নবীজি ঘুমাই রয়েছে, আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা বন্ধু, কুম, আপনি দাঁড়ায় যান। আল্লাহ কি জন্য দাঁড়াবো? কয় আমার সাথে একটু কথা বলেন। আপনার সাথে কথা বলার জন্য আমার মন ছুটে গেছে। কে বলে? নবী না আল্লাহ? জোরে বলে, বুঝতে হবে আগে পার্থক্যটা কোথায় বন্ধু, নবী ডাকে না আল্লাহ ডাকে? ডাক দিছে কে? আগে প্রেমের প্রস্তাব দিছে কে? আল্লাহ। বোঝেননি? ওয়াজ বোঝে? প্রেমের প্রস্তাব লাগাইছে আল্লাহ। কয় বন্ধু ওয়ারাতিলিল কোরআন, আপনি একটু কোরআন শরীফ পড়েন, মানে আমার সাথে কথা বলেন। কোরআন শরীফ পড়া হলো আল্লাহর সাথে কথা বলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যদি কখনো মন চাইতো আমি আল্লাহর সাথে কথা বলবো, অমনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিতাম, আর আমি বুঝতাম আমি আমার আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ কয় বন্ধু ওঠেন। বন্ধু তো ওইটা ঠিক পাইছে, আমার আল্লাহ আমার সাথে কথা কবে, শুরু কর নামাজ পড়া। এই যে নামাজ কি পরিমাণ শুরু করছে। এবার চলেন উনার নামাজ দিকেই উনার স্ত্রীর কাছে। ঘরের খবর ভালো জানে কে? কথা কন না কেন? আপনি ভালো না মন্দ জানে কে? আপনার মা জানে না, আপনার বাপ জানে না, আপনার বউ জানে? কি যাইতে টাউট আপনি? ফজরের নামাজ পড়ছেন না পড়েন নাই, সেটার না বাটপাট, আপনার বউ জানে ভালো। আম্মা জানের কাছে চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা, আম্মা যেদিন আল্লাহ পাক ডাক দিলেন বন্ধু আপনি ওঠেন আপনার সাথে কথা বলবো, আমার নবীজি কত সময় আল্লাহর সাথে কথা বলেছিলেন? আম্মা জান কয় শোনো, নবীরে নামাজে দাঁড়ানো দেখছি, দাঁড়ানো দেখা ওই যে কিরাত পড়তেছে এক রাকাতে 10 পারা 15 পারা, কোন রাকাতে 30 পারা খতম হয়ে গেছে। আমি ঘুমাই পড়ছি, এক ঘুমতে উঠে দেখি যে এখনো নবীজি ওই জায়গায় দাঁড়াইয়েই রইছে, ওইভাবে দাঁড়াইয়েই রইছে। আম্মা জান কয় আবার ঘুম ভাঙার পরে দেখছি নবীজি রুকুতে গেছে, আবার এক ঘুম দিয়ে যখন উঠছি দেখি নবী এখনো রুকুতেই আছে। আম্মা জান কয় আবার মাঝে মাঝে কোনো রাত্রে দেখছি নবীজি সেজদায় পড়া, এক ঘুম দিয়ে উঠে দেখছি নবীজি সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে আছে, সেজদায় নবীজি পড়া। আম্মা জান কয় নবীজি সেজদা দিত লম্বা লম্বা, কোন সেজদার ভিতরে রাত পার করে দিত। কথা হয় বন্ধুর সাথে, মোবাইলের নেটওয়ার্ক কাটে না। কিন্তু অবস্থা কি হইল? সারা রাত একজন রক্তে মাংসে গড়া মানুষ, নবী তো রক্তে মাংসে গড়া মানুষ, নবী সারা রাত দাঁড়াই থাকলে পাওগুলো ফুলে গেছে গাছের মতো, পানি জমে গেছে, নিচের দিকে পানি চলে আসছে, পাও ফুলে গেছে। উপরওয়ালা দেখে সর্বনাশ, প্রেম করবা যেয়ে দি প্রেমিকরে মুসিবতে ফেলাই দিলাম, এ তো ঝামেলায় ফেলাই দিলাম, পাও ফুলে যায়, একেবারে গাছের মতো ফুলে গেছে, অবস্থাটা কি? সর্বনাশ করছি। অমনি আল্লাহ পাক কয় বন্ধু দাঁড়ান, আপনার সাথে কথা কওয়ার একটা লিমিটেড সময় আমি বলে দিতেছি। নিসপাহু, আপনি আমার সাথে কথা বলবেন অর্ধেক রাত। কত রাত? আওয়াজে বলেন কত রাত? অর্ধেক কমাই দিল কি জন্য? অর্ধেক কমাইছে কি জন্য? নবীর কষ্ট হয়, পাও ফুলে গেছে, আল্লাহর দেখে মায়া লাগিয়ে গেছে। এবার নবীজি অর্ধেক রাত কথা বলে, 12 ঘন্টার 6 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, দাঁড়ায় দাঁড়ায় কাটাইয়া দেয়, সিজদায় পড়ে কাটাইয়া দেয়। আল্লাহ দেখে যে এতেও নবীর অবস্থা খারাপ।
এতেও নবীর অবস্থা খারাপ। আল্লাহ কয় বন্ধু এত রাত অর্ধেক রাত 6 ঘন্টা কথা বলা যায় না, আবিন কুসমিনহু, আপনি আর একটু কমাইয়া দেন, আপনি আর একটু। এই যে ইবাদত কমাই দিতেছে, এতে নবী খুশি না বেজার? এ খবর জানেন নি আপনারা? জানেন না? এই যে ইবাদত কমাই দিতেছে, আপনারা যদি কয় তো মাইজে কাকা খালি 4 রাকাত সুন্নত পড়েন, এইটি হয়ে যাবে না, আপনি খুশিতে আটকান, মার হাবা, কথা কন না কেন? আপনারা যদি যুবকরা বলা হইতো এ বেটা তুই 4 ওয়াক্ত পড়বি, ফজর পড়া লাগবে না, কইতো এটা শোনা, এটা হুজুর নি, এটা মৌলবী, আমাগো মনের মতো মানুষ পাইছি, কথা কন না কেন মিয়া? যেই বক্তা কয় ফজরের নামাজ ঘুমের থেকে উঠার পরে, ওই বক্তার সাথে সাথে ইন্টারন্যাশনাল হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, কথা বলেন না কেন? কারণ যুবকরা তারে ভাইরাল করে দেয়, বক্তা একজন পাইছি মনের মতো, ফজরে নামাজ 8টার সময় ঘুমিতে উঠলি বলে 8টায় পড়া লাগবে, এটাই তো আমাগো মন মতো বক্তা। আমরা কই ফজরের নামাজ ভোর রাইতে শীতের পানিতে ওযু করে পড়তে হবে, আমরা ভাইরাল হইতে পারলাম না, কথা কন না কেন? যেই বক্তা কয় মুখ খুলে রাখ পর্দা হয়ে যাবে, মুখ খুলে রাখ পর্দা হয়ে যাবে, মুখ খোলার ফতোয়া দিয়ে দিলে পারে সব যুবকরা লাইক কমেন্ট দিয়ে তারে বলে ফেলায় মনের মতো বক্তা পাইছি। কারণ মহিলাগো খালি মুখ খান দেখলি আমাগো সুখ, যদি দেখি মুখ দিলে লাগে সুখ, এইটাই যখন দেখার অনুমতি দিয়ে দিছে, ফাঁসা মাসা দেখে আমাগো দরকার না, কথা কন না কেন? আর আমরা কই মুখ দেখতে পারবা না, আমরা ভাইরাল নাই, তোমাকে সুবিধা হইলে বাড়ি কায়দা হয়। নবীর আল্লাহ প্রথমে যখন সারা রাত নামাজ পড়তে বলছে, নবী খুব খুশি, যখন অর্ধেক রাত নামাজ পড়তে বলছে নবী বেজার হয়ে গেছে, যখন বলছে আর একটু কমায় দাও আবিন কুসমিনহু, নবীজি আরো বেজার হয়ে গেছে, এখন কান্না শুরু করে দিছে। যুবক রে বুঝাইলে পারে বুঝবা, বুড়ারা কান বন্ধ করলে ভালো হয়, যুবক গো আজ 2 মিনিট করি। নতুন নতুন যখন কেউ কারোর সাথে সম্পর্ক করে, প্রেম নিবেদন করে, তখন নতুন নতুন কয় ময়না রে রাইতে মোবাইলে চার্জ দিয়ে রাখিস, মোটামুটি 9টাতে শুরু করব, আল্লাহর রহমতে ফজরের আজান না দিলে ছাড়বো না। ময়না কয় চার্জে জুইরে দরকার এলে কথা বলবো, কোনো আপত্তি নাই। সারা রাত কথা বলছে, সারা রাত কথা বলছে সপ্তাহখানিক, 1 সপ্তাহের পরে দেখে বাপের পকেটও খালি, আমার পকেটও খালি, আমার আর তো টাহা নাই, সারা রাত কথা কইতে টাহা লাগে না, টাহা পাবো কোন জায়গা? অমনি বউ ময়নারে কয় ময়না সারা রাত কথা কইলে তোর একটু কষ্ট হয়, বুঝি তো রাইতে ঘুমান লাগে, 6 ঘন্টা কথা বলবো, আজকে তো শুরু হবি রাত 1টার থেকে 4টা পর্যন্ত 4 ঘন্টা। ময়না কয় আচ্ছা অসুবিধা নাই। পরের দিন কয় কি না রে দেখাইতে টাহাই তো কুলোয় না, কোনো মতে কুলোচ্ছে না, ভই রয়ে যাচ্ছে, মোবাইলের ফাঁসাদের সব বাইরেই যাচ্ছে, বাংলাদেশের কোটি 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 টাকা মোবাইলের পাশা দিয়ে প্রতিদিন চলে যায়, কথা কন না কেন মিয়া? 17 কোটি মানুষ, 34 কোটি সিম আসে, 17 কোটি মানুষ। আমার মনে হয় সারা বাংলাদেশে আমার সিমই কম। আমার একটা ধারণা, আমার চাইতো আমার বোর সিম বেশি, আমার চাইতো আমার বাপের সিম বেশি, আমারই মনে হয় একটু কম। আপনাকে একটা আন্দাজ, আমার গুড়াকুড়ি সিম হইলে ভালো হতো না? যেহেতু আজ নসিহত করি, রাত ভরে মেলা টাকা কামাই করি, এক বাপের এক ছেলে ব্যবসা বাণিজ্য আছে, তাতে 20 সিম হইলে মোটামুটি হইতো। কিন্তু আমি 2টা সিম কিনছি, একটা আমার মাদ্রাসার, একটা ব্যক্তিগত, এরপরে আর এই পর্যন্ত আল্লাহর রহমতে কিনি নেই। টাকা সব পাছাতে বেরোই যাচ্ছে, কথা ঠিক কিনা ধরে কয়, সব টাকা বেরোই যাচ্ছে, রাত বইরে কথা কয়, মোবাইলে টাকায় কুলোয় না। অমনি ডাক দিয়া যুবক কয়ে ময়না শোন, ভাইবে দেখলাম সারা রাত যদি তোর সাথে কথা কই, কয়েকদিন পর তোর মুখের ভিতরে বস পড়া উঠবে নে, তারপরে তোরে দেখতি তো আমার নানির মতো মনে হবে নে, তোরে যদি বাড়ি আনি তো মানুষ কবে নে কার শাশুড়ি বিয়ে হয়ে জানছো। সারা রাত জায়গা জায়গা কথা কওয়ার কারণেই আমাদের যুবকদের চেহারা সুন্দর না, কথা বলেন না কেন? আরে বুড়ো মানুষগুলোর এখনো দেখলে পরে, যারা সোনু পাউডার কারে কয়, ফেয়ার এন্ড লাভলি কারে কয় বোঝে না, মাছ খাওয়ার পরে মুখে ডলে, গোস্ত খাওয়ার পরে পায়ে ডলে, পাও ফাটে না, মুখেও বরণ ওঠে না, এখনো বুড়োরে দেখলে সুমো দিতি মন চায়, কথা কন না কেন? আর যুবক মুহির দিকে চাইলে মনে হয় কয়েকদিন আগে বসন্ত শেষ হয়েছে, কলেরা বসন্ত বইরে গেছে মিয়া, সারাটা মুখ ভরা, আরে কথা কন না কেন?
দেখেন একটু চাইয়া অনেকে মাথা নিচে উঠলেছে দেখলে দেখেন চাই অভাব নাই বুঝবেন সবকটা রাত জায়গা পাঠি তাহাজ্জুদ পড়ে রাত ধরে। আমি খারাপ দিকে নিলাম না, ভালো দিকে নিলাম, রাত ধরে তাহাজ্জুদ পড়ে। এই পরের দিন কয়ে ময়না শোন, সারা রাত কথা কর কায়দা নাই, তোর চেহারা নষ্ট। আসলে চেহারা নষ্ট না, ওর মাল নাই, কথা কয় না, ওর মাল ভুরেই গেছে মেয়া, পুঁজি নাই। শোন, রাত্রের বেলায় 2-4-10 মিনিট কথা বললেই হবে। মেয়েটা তখনই কেঁদে দিয়েছে। ঘটনা কি, এই প্রেমিক সারা রাত আমার সাথে কথা বলতো, সেখান থেকে অর্ধেক রাত, সেখান থেকে 3 ঘন্টা, সেখান থেকে 1 ঘন্টা, আজকে কয় মাত্র 10 মিনিট। তাইলে কি উনি আমারে ভুলে গেল নি? নবীজি ডাক দেখ, আল্লাহ সারা রাত কথা কর জন্য আমারে কম্বলের ভিতরে থেকে ডাইকে উঠাইলেন। আমি আমার বিবির কাছে ঘুমানো ছিলাম, আপনি আমারে কম্বলের ভিতরে দিকে উঠিয়ে দিলেন। বললেন, বন্ধু আমার মন চায় তোমার সাথে কথা বলবো। আমি কথা বলা শুরু করে দিলাম, আপনি অর্ধেক রাত কথা বলাইলেন। অর্ধেক রাত্রে কাইতে আবার কন একটু কুমাইতে কুমাইতে এত খালি কন মোটে 12 রাকাত পড়লে হয়। ও আল্লাহ, আপনি কি আমারে ভুলে গেলেননি? আপনার প্রতি কি আমার মোহাব্বত কইবে গেল নি? আমার প্রতি কি আপনার মোহাব্বত কইলে গেল নি? আল্লাহ কয়, বন্ধু না না না, মোহাব্বত করবে নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কয়, বন্ধু না না, আপনার প্রতি আমার মোহাব্বত কমে নাই, আপনার প্রতি আমার ভালোবাসা কমে নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার জন্য আমি এমন জায়গা রাখছি, খুব তাড়াতাড়ি সেই জায়গাটা আপনি পেয়ে যাবেন, যেই জায়গাটা এই দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ ভালো। আপনার জন্য আমি জান্নাতে রেখে দিয়েছি। ও নবী, আপনারে আমি ভুলবো, আপনি বুঝলেন কেমনে? আপনি কেমনে বুঝলেন? আবু আজাদাকা দল্লাং ফাহাদা, আপনি হারাই গেছিলেন, আমি আপনারে তালাশ করে ঘরে দিয়েছি, আপনার মনে নাই? ও আজাদাকা দল্লাং ফাহাদা, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, তাফসিরে খাজায়েনে কোরআন সহ তাফসিরে মাজহারে হকের ভিতরেও 2-3টে কথা লিখছে। এর একটা কথা লিখছে হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মানে আপনি তো কিছুই ছিলেন না, আপনার কোনো এলেম কালাম কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ আপনাকে নবুয়াত দিয়ে তামাম পৃথিবীর সবচাইতে বড় আলেম বানায় দিছি, এই যে আপনাকে আমি বড় কিছু দিয়ে দিছি। এই একটা কথা লিখছে। আর একটা কথা লিখে, আমার নবী যখন ছোট ছিলেন, আমার নবীর মা মারা গেছে, বাপ মারা গেছে জন্মের আগে। এ কথা আপনাদের জানা আছে না নাই? নবীজির পিতা মারা গেছে কবে? জন্মের আগে না পরে? জোরে বলেন, আগে না পরে? আরো জোরে বলেন, আগে না পরে? আল্লাহু আকবার। জন্মের আগেই পিতা মারা গেল। নবীজি তখন ছোট, ভালো করে রাস্তাঘাট চেনে না। ওই তাফসিরের কিতাবে লেখে, নবীজি একদিন মক্কার বাজারে গিয়ে হারাই গেছে। ছোট বাচ্চারা বাজারে হারাই গেলে দেখছেন তো কি অবস্থা হয়, আরে কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে, কেউ তারে নাম জিগেলে নামও কইতে পারে না, বাপের নাম জিগেলে বাপের নামও কইতে পারে না, খালি কান্দে আর কান্দে। দেখেন না আপনারা, হাট বাজারে হারাই যায়। নবীজি হারাই গেছে, মানুষের হাতে যখন পড়ছে, কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। নবীজির কান্না দেখে আল্লাহ পাক ডাক দেখা, জিবরাইল তাড়াতাড়ি মক্কার বাজারে যা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমার বন্ধু হারাই গেছে, আমার বন্ধুরে তুই হাত ধরে বাড়ি পৌঁছাইয়া দিয়া। ও বন্ধু, আপনি কেমনে বুঝলেন আপনার প্রতি আমার মোহাব্বত কমে গেছে? মোহাব্বত যদি কমতো, ওই দেখেন শিশুকাল থেকেই আপনারে আমি খেয়াল করে রাখতেছি, আপনারে হাত দিয়া আমি পৌঁছে দিলাম বাড়ি পর্যন্ত। ও নবীজি, আপনার যেই সময় কেউ ছিল না, আমি আপনার পাশে ছিলাম, আপনারে আমি ভুলি নাই, আপনারে আমি ভুলবো না। এ নবী, আপনি আমার উম্মতদেরকে বলে দেন, আপনার পাগলদেরকে বলে দেন, যারা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে চায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে যারা সেজদা করে,
আমি আল্লাহ তাদেরকে ভুলবো না, আমি আল্লাহ তাদেরকে ভুলবো না। সাথে সাথে এরপরে আল্লাহ পাক আরো কিছু কথা মনে করে দেন, ওয়াজাদাকা দাল্লাং ফাহাদা ওয়াজাদাকা আইলাং ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবীজিকে আল্লাহ মনে করে দেয়, বন্ধু আপনি এতিম, আপনার আব্বা নাই, আপনার মা নাই। ও বন্ধু, আপনারে কিন্তু আমি লালন পালন করেছি। আচ্ছা কোন তো আপনার কাছে কেমন লাগছে? যে সময় আপনার আব্বারে আপনি দেখেন নাই, সেই সময় আপনার কাছে কেমন লাগছে? ওই যে খেলাধুলা করার জন্য মাঠের ভিতরে গিয়েছিলেন, সন্ধ্যা লেগে গিয়েছিল, সবার বাবা এসে কোলে তুলে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল, আর আপনি আপনার বাপরে তালাশ করে পান নাই। মার কাছে যে চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন, মা আমার আব্বা কই, আমার আব্বা। বলে কেরে তোর আব্বারে দিয়ে কি করবি? বলে সব খেলার সাথীরা তার বন্ধু আর তার বাবারা এসে নিয়ে যায়, আমার কি বাবা নাই, আমারে কোলে করে নেওয়ার মতো কেউ নাই। ও নবীজি, আপনি এতিম ছিলেন, এ কথাগুলো কি আপনার মনে পড়ে? আল্লাহ মনে পড়ে। বলে এতিম হওয়ার কষ্টটা কি আপনি বোঝেন? বলে বুঝি। রাস্তা দিয়া একজন মহিলা হেঁটে যায়, আমার নবীজি বসা ছিলেন সাহাবায়ে কেরামের মাঝখানে, লাফ দিয়ে উঠে গেলেন আর দৌড়ে সেই মহিলার কাছে যাইয়া নবীজি চাদর বিছিয়ে দেয়, চাদর বিছিয়ে বসতে দেয়, মহিলার চাদরের উপরে বসায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কে রে এত বড় ক্ষমতার মালিক, আমার নবীর চাদরের উপরে বসে, এত বড় ক্ষমতা কার? কার রে? কিছুক্ষণ পরে যখন নবীজি সাহাবায়ে কেরামের ভিতরে আসলেন, চোখ ভরা পানি। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল নবীরে দেখলে তারা, নবীর কান্না দেখলে তারা সহ্য করতে পারে না। সাহাবায়ও কান্না শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা করে, ওগো নবীজি ভালো হয়ে গেলেন? ওখানে যাই এই কাইন্দে কাইন্দে ফিরে আসলেন, ঘটনাটা কি? আর ওই মহিলা এত বড় কে মহিলা? প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী? কে ওই মহিলা আপনার রুমালের উপরে বসলো? যেই রুমাইলে সালাম করে চুমো দেয় জিব্রাইল, সেই রুমাইলের উপরে মহিলা বসলো। নবীজি কেন্দে দিয়ে কয়, আমার সাহাবারা, তোমাদের ঘরের ভিতরে মা আছে, চাইলে তোমরা মার মুখের দিকে তাকাইয়া কবুল হজের সব নিতে পারো। চাইলে তোমরা মার পায়ের ভিতরে চুমা দিয়া জান্নাতের দেওয়ালে চুমা দিতে পারো। চাইলে মায়ের পায়ের ভিতরে নাক লাগাইয়া তোমরা জান্নাতের ঘিরান নিতে পারো। কিন্তু আমি তো পারি না, কারণ আমার মা নাই, আমার আব্বাও নাই। আব্বার খেদমত আমি করতে পারি নাই, মার খেদমত করার মতো বয়সও আমি তালাশ করে পেলাম না। এই মহিলা হলো সেই মহিলা যার বুকের দুধ খেয়ে বিবি হালিমাতুস সাদিয়া আমি বড় হয়েছি, সেই মহিলা। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদে আর বলে, ও আল্লাহ, এই মহিলা নবীজির দুধ খাওয়াইছিল, সেই মহিলারে এত ইজ্জত দেয়, এত সম্মান দেয়, নিজের রুমাইলের উপরে বসায়, তার ভালোবাসায় সিক্ত হয়ে নবীজি কাঁদে। না জানি নিজের মাকে যদি নবীজি পাইতো, নিজের কলিজা বিছাইয়া বসতে দিত। আমিনা রে, কই তুমি কই? আসো, তোমার সন্তানের চোখের পানি তুমি দেখিয়া যাও। আল্লাহ কয়, নবী এতিমের মর্ম আপনি বোঝেননি? কয়, আমি বুঝি। আল্লাহ কয়, তাহলে ওয়াম্মা সাইলা ফালা তানহার ওয়াম্মা সাইলা ফালা তানহার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কয়, নবী আপনারে তো আমি এইভাবে কড়া নির্দেশ কখনো দেই না, এইটা কইরেন না, ওইটা কইরেন না, এইভাবে কড়া নির্দেশ কিন্তু আমি আপনাকে দেই না। আমি আপনাকে বলি আকিমুস সালাহ, আপনি নামাজ পড়লে ভালো হয়, আপনি নামাজ পড়েন, কিন্তু আপনাকে এইভাবে বলি না ফালা তাকহার, এইভাবে বলি না। আজকে একটা কথা আপনারে বলি, ও নবী, এটা শুধু আপনার জন্য না, আপনার উম্মতকেও জানাই দিয়েন, বলে দিয়েন, তারাও যেন কোনোদিন এতিমের গলা ধরে ধাক্কা দেয় না। কারণ আমি আল্লাহ সব সইতে পারি, যেই সন্তানটার বাবা নাই, মা নাই, ওই সন্তানের গলা ধরে ধাক্কা দিলে আমার ভালো লাগে না। হে নবী, আপনিও গলা ধরে ধাক্কা দিবেন না, কেউ যেন গলা ধরে ধাক্কাও না দেয়। খবরদার, খবরদার, ধাক্কা দিতে দিবেন না। আপনি বলে দেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম এই যে মাদ্রাসাখানা দেখেন, আহারে কত সুন্দর মাদ্রাসা, দেখেই আমার মন ভরে গেছে, দিল ভরে গেছে। আল্লাহ পাক এই মাদ্রাসার পিছনে যারা শ্রম দিছে তাদেরকে কবুল করে নেক। কিন্তু সব মাদ্রাসা, ওই সাদেক ভাইয়ের মাদ্রাসা, এই মাদ্রাসা, আরো মাদ্রাসা, সদরপুর মাদ্রাসা, সব মাদ্রাসা মানেই এতিমের কারখানা। স্কুল এতিমের কারখানা না, কলেজ এতিমের কারখানা না, ভার্সিটি এতিমের কারখানা না, হাই স্কুল এতিমের কারখানা না, সব মাদ্রাসাগুলোই এতিমের মার্কাজ, এতিমের কারখানা। কথা ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা। এইখানে বহু ছাত্ররা বোর্ডিং এ খায়, প্রতিদিন প্রায় মন খানিকের বেশি চাউল লাগে।
আমি যদি আপনাদের কাছে ওই এতিমদের পক্ষ থেকে হাত বাড়াই, ওইটা হাঁটা দিয়েন না, কারণ এতিম আপনার সন্তানটা হইতে কিন্তু দেরি লাগে না, মরতে কিন্তু সময় লাগে না। বুড়ো মানুষ মরে না, বর্তমানে জোয়ানটা মরে বেশি। আদরের সন্তান, আজকে জুমার নামাজ পড়াইছি আমি চর এমপি সাহেবের বাড়ির এই পাশে মসজিদে, ওইখানে একটা লোক জুমার নামাজের পরে তার ছেলের একটা শর্ট দিছিল। শর্ট দেওয়ার পরে আমরা পিছন থেকে দেখে তারে ধমক দিতে গেলাম, কিন্তু ধমক দিতে যাইয়ে দেখি সর্বনাশ, কারে ধমক দেই, যে শর্ট দিছে সাওয়ালে কান্দার আগে সেই নিজে কাইন্দে পড়ছে, সেই নিজে কাইন্দে পড়ছে, সহ্য করতে পারে নাই, দুষ্টমিও সহ্য করতে পারে নাই, চট দিয়ে বইছে, কিন্তু চট দিয়ে আবার নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। বাপ হইয়া সন্তানরে চট মারলাম, নিজেই আবার কেন্দে ফেলাইছে। বন্ধুরে, সন্তানরে মানুষ এত মহব্বত করে, তুমিও মহব্বত করো, আমিও মহব্বত করি। না জানি তোমার সন্তানটা আজকে যদি এতিম হয়ে যায়, তুমি যদি মারা যাও, কার দুয়ারে যাবে, কোন জায়গা যাবে, কার ঘরের সামনে যেয়ে দাঁড়াবে, কে তার গলা ধরে ধাক্কা দিবে? ওই কারখানার থেকে হেফাজত করার জন্য আল্লাহ তোমার সন্তানটারে ভালো রাখবে। এই মাদ্রাসায় যে কয়জন এতিম আছে, আমরা যদি চাই এই এতিমদের জিম্মাদারি পালন করব, এতিমদেরকে আমরা দেখাশোনা করব, ওদের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আমরা করে দিব। এত মানুষ এই গ্রামে সবাই মিলে চেষ্টা করলে এই মাদ্রাসার চাউল আর বোর্ডিংয়ে কোনোদিন কিনা লাগবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আপনারা রাজি আছেন নাকি? ইনশাআল্লাহ রাজি যদি থাকেন, কে ধনী কে গরিব আমি তো জানি না, ছোট ছোট করে একটা অ্যামাউন্ট দেই। তবে একটা মাসালা আগে বলে নেই, হুজুরদের কাছে জিজ্ঞাসা করবেন, পীর সাহেব হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন। লিল্লা বোর্ডিং আর এতিমখানা এটি এমনই একটা গুডাউন যেখানে যাকাত, ফিতরা, মান্নত, কুরবানি সব ধরনের টাকা ঢুকানো যায়, বেতনে সব ধরনের টাকা দেওয়া যায় না, ঘর দরজা করতে সব ধরনের টাকা দেওয়া যায় না। কথা বলেন না কেন? হুজুর ফতোয়া দেন। কিন্তু এই লিল্লা বোর্ডিং এর এই গুডাউনটা এমন গুডাউন, আপনি মান্নত দিতে চাইলেও পারবেন, যাকাত দিতে চাইলেও পারবেন, সদকা দিতেও চাইলেও পারবেন, যে কোনো টাকা এই বোর্ডিং এর ভিতরে দেওয়া যায়। সুতরাং আপনি যদি নিয়ত করেন, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে 1 লাখ টাকা যাকাত দেব, 50,000 টাকা যাকাত দেব, ওর থেকে 10,000 টাকা দিয়ে 5টা বস্তা চাউল এই মাদ্রাসায় কিনে দিব। মাশাআল্লাহ, খালাস আপনার যাকাত আদায় হয়ে গেল। আমার এতিমরা 5 বস্তা চাউল পাইলো, আইরা খাইলো 1 মাস, আপনার জন্য পরাণ ভরে দোয়া করলো। তাহাজ্জুদের নামাজ পড়বে, নেকি আপনি ঘরে পাবেন। আয় কোরআন শরীফ পড়বে, নেকি আপনি ঘরে পাবেন। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলবেন, আমি 5টা বস্তা চাউল এই মাদ্রাসায় দিব, আল্লাহ যদি বাঁচাই রাখে রমজান মাস পর্যন্ত। একজন মানুষ আব্বা নাই মা নাই, আমি হাত উঁচু করে ওই হাতখানার জন্য দোয়া করব, আল্লাহ দুনিয়ায় বরকত দিবে, আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করবে। জোরে জোরে বলেন আমিন। 5টা বস্তা চাউল কি নাম? 20 বস্তা চাউল। নারায়ে তাকবীর। কি নাম? হাবিবুল্লাহ। হাবিব খুনকার বাড়ি কোথায়? শৈলডুবি বাড়ি, হাবিব খুনকার। 20 বস্তা চাউল আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জানমাল ইমানে হেফাজত করো, মুরব্বীদের কবর বেহেশতের বাগান বানায় দাও।